হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো তৃতীয় পার্ট লেথ অপারেটিং এর বিষয়ে। আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে গুণা কাটবেন আপনারা লেথ মেশিনে, বা কিভাবে গুণা আপনারা নির্বাচন করবেন। সেজন্য আমি প্র্যাকটিক্যালি আজকে দেখাই দিব যে কিভাবে গুণাটা কাটবেন, কিভাবে লেথটা অপারেটিং করবেন, সব বিষয় এ টু জেড বিষয়, যে কিভাবে লেথ আজকে অপারেটিং করবেন, কিভাবে টুল বক্স আপনারা টুলস বাঁধবেন, বাধাই করবেন টুল পোস্টের ভিতর। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আমি ভিডিওটা করতেছি। তো অবশ্যই ভিডিওটা বড় হলেও আজকে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন অপারেটিং করার সময় কিভাবে আসলে লেথ টার্নিং বা গুণা দুটার বিষয় নিয়ে আজকে বুঝাবো আপনাদেরকে। একটা মাল কিভাবে টার্নিং করবেন বা গুণাটা কাটবেন নিয়ে ভিডিওটা বড় হলেও অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর তার আগে সবাইকে একটা বিশেষ করে কথা থাকলো, আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা বিনত অনুরোধ থাকলো তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি বাজিয়ে, যেন নিত্য নিত্য ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলা দেখতেছেন বা যাদেরকে একটু হলেও প্রয়োজন আসতেছে বা কাজে লাগতেছে, তাহলে অবশ্যই আমার নেক্সটে যেগুলো ভিডিও ছাড়া আছে সেই সব ভিডিও আমার চ্যানেলের ভিতর ঢুকে আপনারা ভিডিওগুলো দেখবেন। তাহলে আরো বিভিন্ন ধরনের বিষয় আপনাদেরকে অবশ্যই ওয়ার্কশপের বিষয়ে বিভিন্ন ধরনের ধারণা মাথায় আসবে। তো চলুন বেশি দেরি না করে, কারণ আমাদের ভিডিওটা এমনিতেই আজকে লম্বা হবে, সেজন্য আমাদের ভিডিওটা দ্রুতভাবে আমরা শুরু করি। কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কাজটা কিভাবে করতেছি বা কিভাবে লেথটা অপারেটিং করতেছি। তো সবার আগে আমি একটা জিনিস বলতে চাই, আমরা এটা একটা মাল নিব, ঠিক আছে? আমাদের মাল এটা হলো 24 নাট, এটা হলো 24 নাট। আমরা আজকে মিলিমিটার গুণা কাটবো, সেজন্য 24 নাট আমরা এটা একটা শেপ নিছি, যে আমরা একটা মাল নিয়েছি MS মাল, যেটা সাহায্যে আমরা গুণা কাটবো। বলতে চাই, যখন আপনারা একটা মেশিন, আমি এইসব বিষয়ে অলরেডি বলেছি, যখন একটা লেথকে আপনারা অপারেটিং করবেন তাহলে তার আগে অবশ্যই মনে রাখবেন যে আমাদের লেথটা কিন্তু, যখন লেথটাকে অপারেটিং করব তখন কিন্তু লেথটা আমাদের একটা বিশেষ আগ্রহের জিনিস, তখন আমাদের খুব ভালোবাসার জিনিস হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা অবশ্যই যত্ন করতে হবে। সেজন্য আমরা বিশেষ করে এই যে বেডটা আছে, এই বেডটাকে অবশ্যই আমরা লেথটা যখন অপারেটিং করব তখন এই বেডটাকে আমরা পরিষ্কার করে সুন্দরভাবে অয়েল দিয়ে নিব বা মোবিল দিয়ে নিব, যেন কাজ করতে আমাদের সুবিধা হয়। আর বিশেষ করে মেশিনটা আমাদের যত্ন থাকে, হাত পা কাপড় চোপড়ে যেন কোথাও ময়লা না লাগে, খুব কম লাগে। বিশেষ করে আগে সর্বপ্রথম একটা জিনিসকে যখন আমি বিদ্যা একটা শিখতে যাব তখন অবশ্যই সেটাকে আগে আমাদেরকে যত্ন নিতে হবে, তাহলে যত্ন নিলে সেটার সম্মান অবশ্যই আমরা পাবো। প্রথমে মালটা আগে বাধাই করব। দেখুন, আমরা এটা আমাদের থ্রিজো চাকের হ্যান্ডেল, যেটা হ্যান্ডেলের সাহায্যে আমরা মালটা বাধাই করব, ঠিক আছে? তো মালটা বাধাই করার জন্য আমরা দেখুন একটা সামথিং, যে কোনো একটা কাজের সাহায্যে আমরা মূলত এটা দেখার জন্য ভিডিওটা করতেছি। সেজন্য আমাদের গুরুত্বপূর্ণ জিনিসটা বর্তমানে আমাদের কাজের জিনিস না, যেটা হলো ভিডিওটা তৈরি করার জন্য আপনারা কিভাবে কাজটা করবেন, কিভাবে টার্নিং করবেন সেটা দেখার জন্য। তাহলে একটা আমরা মিনিমাম একটা মাপ নিয়ে নিলাম যে আমরা এতটুকু থ্রেডটা করব। সাপোজ আমরা ধরুন আমরা 1 ইঞ্চি থ্রেডটা করব, ঠিক আছে? তাহলে 1 ইঞ্চি থ্রেডটা করার জন্য এই যে দেখুন আমি মালটা বাধাই করে নিয়েছি। মালটা বাধাই করার পর এটা কিন্তু স্প্রিং থ্রিজো চাক, যেটা সাহায্যে আমরা যদি মালটা বাধাই করি তখন কিন্তু মালটা আমাদের নিউট্রাল করার লাগে না, ঠিক আছে? এই চাকের ভিতর সব থেকে বেশি অবদান এটাই, যে আমরা এই চাকটাতে একটা মাল যখন বাঁধবো তখন কিন্তু মালটা আমাদের নিউট্রাল করার লাগে না। কিন্তু ফর্জ চাক, যেটা আমাদের ফর্জ চাক, সেই চাকে আমাদের কিন্তু মাল বাধাই করার পর নিউট্রাল করার লাগে। অবশ্যই নেক্সটে এই ভিডিও নিয়ে আমি আরেকটা আসবো, যে ফর্জের চাকে আপনারা কিভাবে মাল বাধাই করবেন, খুব সহজভাবে নিউট্রাল করবেন। তো চলুন যেটা দেখাচ্ছি, এটা আমরা মালটা বাধাই করে নিলাম। বাধাই করার পর আমরা মেশিনটা একটা রানিং করে দিব, বা আমাদের নিউট্রাল আছে কিনা দেখব। দেখুন আমাদের মালটা পরিপূর্ণভাবে নিউট্রাল, কিন্তু এটা আমাদের মালটা নিউট্রাল করা আছে। মালটা এখন টার্নিং করব আমরা, ঠিক আছে? তো মালটাকে আমরা ভালো করে টাইট দিয়ে নেই। মালটাকে আমরা টাইট দিয়ে নিয়েছি, ঠিক আছে? টাইট দিয়ে নেওয়ার পর আমরা সর্বপ্রথম আমরা কোন টুলস সিলেক্ট করব। এটা কিন্তু MS মাল, MS মালে আমরা হোয়াইট বিট দিয়েও কাটতে পারবো, আবার ডায়মন্ড দিয়েও কাটতে পারবো, কারণ আমার এটা গাল মেটাল খুব একবারে নরম
সেজন্য আমরা এটা টুলসটা আগে বাধাই করি। সেটা হলো আমরা ডায়মন্ড নিছি, ঠিক আছে। আমরা এখন ডায়মন্ড টুলসটা বাধাই করব। লেদে আমাদের দেখুন টুল পোস্টের সাথে আমরা লেদে বাধাই করব, কিন্তু বাধাই করার সময় অবশ্যই এটা মনে রাখবেন যে আমরা দেখুন একটা মাল, এই যে টুলসটা আমরা সাথে সাথে নিছি, টুলসটা এই একটা মাল দেখুন, ভালো করে দেখবেন, এই মালটা আমরা বাধাই করেছি, কিন্তু এই মালটা বাধাই করার আমাদের দেখুন এই মালটা থেকে আমাদের টুলসটা একবারে নিচে যাই আছে, ঠিক আছে। তাহলে সবসময় এটা জিনিস মনে রাখবেন, একবারে ভালোভাবে মনে রাখবেন যে আমরা টুলসটা যখন বাধাই করব মালটার সঙ্গে, তখন মালটা যেন আমাদের টুলসটার মাঝখানে যে থাকে, টুলসটা যেন মালটার মাঝখানে থাকে, তাহলে কিন্তু আপনাদের বাটালটা সঠিক নিয়মে কাটবে, ডায়মন্ডটা কাটবে বা টুলসটা কাটবে। আর না হলে যদি বাটালটা মালটা থেকে আপ হয়ে থাকে, মাঝখান থেকে যদি মিডিল থেকে আপ হয়ে থাকে বা ডাউন হয়ে থাকে, তখন এই বাটালটা ভাঙার সম্ভাবনা থাকে, মালের ফিনিশিং আসবে না, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবেন, একবারে মনোযোগ দিয়ে মনে রাখবেন। তা আমরা মালটা এখন টার্নিং করে নেই, টুলসটা বাধাই করে নেওয়ার পর এখন দেখুন মেশিনটা চালু দিছি, চালু দেওয়ার পর অবশ্যই বাটালটা যখন দেখুন আমি একটু ভিতরে ঢুকাই নিছি, ঠিক আছে। ভিতরে ঢুকাই নেওয়ার পর কিন্তু তখন কপটা দিছি আমি। এই জন্য আপনারা সবসময় মেজারমেন্ট আগে করে নেবেন, যখন আপনাদের এই যে চাকটা ক্রস স্লাইডা যখন নিগা আনা করবেন, তখন ক্রস স্লাইডা নিগার পর আগে হালকা ছয় নেবেন যে কতটুকু আমি কোপটা দিব। আমি সাপোজ 1 মিলি কোপ দিব, 1 মিলি কোপ দেওয়ার জন্য এখানে আরেকটা জিনিস সবথেকে ইম্পর্টেন্ট, যে দেখুন এখানে কিছু দাগ দেওয়া আছে, এই দাগগুলো দেখেছেন, এগুলো আমাদের 1 দাগ 2 দাগ মানে 10 দাগ দেওয়ার পর 1 পয়েন্ট যায়। এগুলো বিভিন্ন লেদের ক্রস স্লাইডে এগুলো দাগ দেওয়া থাকে 5 পয়েন্ট বা 1 মিলিমিটার 4 ভাগ করেছে, সেজন্য আমার এটা 1 পয়েন্ট করে দাগ দেওয়া আছে। আমি এটা তাহলে 1 মিলি পপ নিব, সেজন্য আমি এটা 10 দাগ দিলাম, ঠিক আছে। 10 দাগ দেওয়ার পর আমি এখন পপটা দিব। আমাদের টার্নিং করা হয়ে গেছে, এখন আমরা জিনিসটা মাপ নেব। কিন্তু মাপ নেওয়ার জন্য এই যে দেখুন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যে বিভিন্ন ধরনের লেদে মাল টার্নিং করার সময় আপনাদেরকে এই ভার্নিয়ার ক্যালিপাসের ব্যবহার করতে হবে। সেজন্য আমার অলরেডি একটা ভার্নিয়ার ক্যালিপাসের মাপ নেক্সট গত একটা ভিডিও ছাড়া আছে, ভার্নিয়ার ক্যালিপাসের কিভাবে মাপ বুঝবেন সেটা পরিপূর্ণভাবে দেখে নেবেন, যে আমরা ভার্নিয়ার ক্যালিপাসের কিভাবে মাপ উঠাবো। তো আমরা 24 mm বলেছিলাম, সেজন্য আমরা পুরোভাবে এটা মাপ নেব, ঠিক আছে। আমাদের দেখুন টোটালে আমাদের এটা 24 mm হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন মালটা পরিপূর্ণভাবে আমরা যখন 24 mm করে ফেলেছি, এখন মালটা আমরা হালকা একটা মুখটা টেপার করে নেব, ঠিক আছে। মুখটা একটু টেপার করে নেব এই জন্যই, কারণ এটা আমরা গুণা করব নাট বাধাই করার জন্য, সেজন্য আমরা টেপার করে নিলাম, যেন আমাদের নাটটা বাধাই করতে বা গুণাটা করতে খুব সুবিধা হয়, নাটটা লাগতে যেন খুব সহজভাবে লাগে, ঠিক আছে। চলুন এখন তাহলে আমাদের টার্নিং করা হয়ে গেছে, এখন আমরা গুণার বিষয়টা দেখি। আমরা 24 mm আসলে সহজ পদ্ধতিতে গুণার, আপনাদের বিভিন্ন ধরনের গুণার কিভাবে মাপ নেবেন, এটা আমাদের থ্রেড গেজ, যাদের মুখস্থ নেই, আমার এটা বিভিন্ন ধরনের, এটা মূলত 24 mm নাট, সেটাতে 3 গুণা হয়, সেজন্য আমার মুখস্থ আছে, আমি সরাসরি বলতেছি। কারণ যাদের মুখস্থ নেই বা গুণা বিষয়ে বুঝতে সমস্যা হয়, সেজন্য এই থ্রেড গেজ ব্যবহার করবেন। এই থ্রেড গেজের বিষয় নিয়ে আসলে অনেক কিছু আছে, সেজন্য আমি ভিডিওটা পুরোপুরি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এইসব কিছু বোঝার লাগবে, না বুঝতে পারলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে, তখন কাজ করতে আপনাদের সমস্যা হবে। এখানে গুণার মাঝে দেখুন পরিপূর্ণভাবে আমাদের এটা 2.5 গুণা, দেখুন এটা আসলে দেখা যাচ্ছে কিনা, কারণ বোঝা যাচ্ছে কিনা, এটা আমাদের 2.5 গুণা আছে। আর আমাদের 3 গুণা, মূলত আমাদের এটা নাট 24 mm নাট, সেটা হলো 3 গুণা। থ্রেড গেজের সাহায্যে আপনারা এটা পরিপূর্ণভাবে মিলিয়ে নেবেন, ঠিক আছে। আমাদের দেখুন পরিপূর্ণভাবে মিলে গেছে, পরিপূর্ণভাবে গুণাটা মিলে গেছে। আমি সহজভাবে বোঝার জন্য, কারণ
আমি যখন থ্রেডটা করব তখন আপনাদেরকে বোঝাবো। এটা আমাদের 3 গুণা, ঠিক আছে। এই থ্রেড গেছে সমস্ত ধরনের আপনারা নাম্বার পাবেন, 10, 12, 16, 18, 20 বা 1.5, 1.0 বা 1.75, বিভিন্ন ধরনের গুণার মাপ এই গেছে পাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছেন আমার কথাটা। তা আমরা এটা 3 গুণা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমরা এটা 3 গুণা সিলেক্ট করে নিলাম। 3 গুণা সিলেক্ট করার পর এখন আমাদের জিনিসটা সর্বপ্রথম আমাদের কি করতে হবে সেটা হলো আমাদেরকে টুলস মাথায় রাখতে হবে। টুলসটা কিভাবে আবার বাধাই করব। আমাদের এটা রাইট হ্যান্ড টুলস, তাহলে রাইট হ্যান্ড টুলস দিয়ে তো থ্রেড কাটা যাবে না বা গুণা করা যাবে না, তাহলে আমাদেরকে ভি গুণার ভি টুলস নিতে হবে। এই যে দেখুন, এটা আমাদের ভি টুলস, আশা করি দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভি টুলস। এই টুলসটা এখন আবার বাধাই করব একই পজিশনে, ঠিক আছে। যেন একটা জিনিস আমরা বাধাই করতেছি, এর আগে দেখাইলাম আমি আমাদের ডায়মন্ড টুলসটা বাধাই করলাম, ঠিক একই সেম ভাবে আমরা এই ভি টুলসটাও বাধাই করব। সেটা হলো হোয়াইট ব্রিড টুলস। এই টুলসটা বাধাই করব, টুলসটাও যেন ঠিক এই মালটার মাঝখানে থাকে, মালটার যেন বেশি আপ না হয় বা বেশি ডাউন না হয়, বা বেশি ডাউন না হয় আপ না হয়। এটা ভালো করে মনে রাখবেন, 100% মাঝখানে রাখার চেষ্টা করবেন। আমাদের দেখুন ডায়মন্ডটা বাটালটা টুলসটা আমাদের একটু ডাউন হয়ে গেছে, সেজন্য এটাকে কি করবেন, অবশ্যই এটাকে আপনারা সেই অনুযায়ী একটা পাতি ব্যবহার করবেন বা যে কোনো একটা গেডিস ব্যবহার করবেন সেটাকে আপ করার জন্য। ফ্ল্যাট বার নিজি এই দুটো আমরা দিয়ে এখন জিনিসটাকে আপ করব। এগুলা মূলত মাপ রাখে দিলে সব থেকে বেশি হয়, কিন্তু যারা নতুন অপারেটিং করবেন তাদের জন্য বিশেষ করে বলতেছি যে এটা আপনাদেরকে গুরুত্বভাবে এটা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে। আমরা দুটা ফ্ল্যাট বার দেওয়ার পর হালকা জিনিসটা আপ করে নিয়েছি, এখন দেখুন আমাদের পরিপূর্ণভাবে মাঝখানে চলে গেছে, ঠিক আছে। এখন আমরা গুণাটা করতে সুবিধা হবে। তাহলে অবশ্যই গুণাটা করার সময় সেটা হলো বাটালটা যেন আমাদের সোজা হয়ে থাকে, সেটা হলো বাটালটা যেন 100% 90 হয়ে থাকে, যেন বাটালটা টুলসটা আমরা যখন গুণাটা কাটবো যেন গুণাটা আমাদের পরিপূর্ণভাবে সোজা হয়, ঠিক আছে। তো দেখুন আমাদের বাটালটাও আমরা সোজা করে নিয়েছি। এখন আমরা সিলেক্ট করব গুণা 3 গুণা। আমরা কি সিলেক্ট করেছিলাম 3 গুণা। এখন 3 গুণার জন্য আমরা চার্টে চলে যাব। আমি এটা আমাদের ম্যানুয়াল মেশিন না, এটা আমাদের অটো সেমি মেশিন। যেমন আমাদের এটা গিয়ারিং করার লাগে, গিয়ারিংটা চেঞ্জ করার লাগে না, সেজন্য এটা আমাদের অটো মেট্রিক মেশিন, যেটা পাকিস্তানি মেশিন। দেখুন এখানে আমাদের বিভিন্ন ধরনের চার্টে গুণা দেওয়া আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের চার্টে গুণা পাবেন, সেটা হলো টিপিআই বা বাংলা মিলিমিটার দুটোই পাবেন। আমাদের এখানে 3 গুণা, আশা করি ভালো করে বুঝতে পারতেছেন কিনা, দেখতে পারতেছি না কারণ চার্টটার একটু আমাদের সমস্যা আছে, সেজন্য বুঝতে পারতেছি না। এই যে দেখুন আমাদের এটা 3 গুণা, ঠিক আছে। 3 গুণাতে সোজাসুজি আমাদের চলে গেছে কত, সেটা হলো 7 ফুটায়। সেটা হলো এই যে আমাদের নিচে ফুটা আছে, এই যে নিচে হল আছে দেখুন, এটা আমাদের 7 নাম্বার গুণায় চলে গেছে। 3 গুণা আমাদের 7 নাম্বার হলে চলে গেছে। তাহলে আমরা এখন 7 নাম্বার হলে দিব। দেখুন এই যে 7 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। তাহলে আমরা এটা 7 নাম্বার হলে দেব, ঠিক আছে। এখন এটা বিভিন্ন লেদে পাওয়া যায়, বিভিন্ন লেদে অপারেটিং করলে এইসব সিস্টেম পাবেন, যেটা সেমি অটো বা আপনাদের অটো মেশিন, যেটা অটোমেটিক গুণা করা হয়। আমি আরো ভিডিও নিয়ে আসবো যেটা আপনারা কিভাবে গিয়ারিং করবেন, কিভাবে গিয়ার সিলেক্ট করবেন। বিভিন্ন ধরনের লেদ আছে যেগুলোতে আপনারা ম্যানুয়াল মেশিন, যেগুলোতে গিয়ারিং সেটিং করার লাগে। আমরা এটা 7 হলে দিলাম, ঠিক আছে। এটা বাধাই করে নিলাম 7 হলে। এখন আবার চলে আসুন এই চার্টে চলে আসুন। চার্টে আমরা কততে গিয়েছিলাম, 3 গুণায় গেছিলাম, ঠিক আছে। আমরা কততে গুণাত গেছিলাম, 3 গুণাত। এখন 3 গুণা থেকে আমরা সোজায় চলে যাই। সোজায় যাওয়ার পর এই যে দেখুন এ আর ডি, আশা করি বুঝতে পারতেছেন, এ আর ডি, এ ডি। এখন আমরা এ ডি এখন কোথায় নিব, এ ডি হলো আমাদের এই যে নিচে আসুন, এই যে দেখুন এ, তাহলে আমরা এই লিভারটা এ আর পি কে দিব, ঠিক আছে। আমরা এই লিভারটা এ আর পি কে দিব। আর ডি দেখুন, এই যে ডি দেখুন, ডির পিকে আমরা এই লিভারটা ফেলাই দেব। আশা করি বুঝতে পারতেছেন, কারণ এই লিভারটা ফেলে দেওয়ার পর কিছু কিছু জায়গা আছে সেগুলো হলো লেফট সাইড আর রাইট সাইড। লেফট সাইড আর রাইট সাইডের কিন্তু সুইচ পাওয়া যায় না, সেটা হলো আমাদের ঘড়ির সাহায্যে আমাদেরকে কাজ করতে হয়। সেটা দেখুন এই যে ঘড়ি, আমাদের এই ঘড়ির মাপে, যেমন মনে করুন এই ঘড়িটা আমি আসলে বোঝাতে পারবো ভালো করেই, কারণ
ঘড়িটা ভালো করে দেখলে আপনারা বুঝবেন। এটা যখন আমরা গুনাটা কাটবো, আমরা মেশিনটা রানিং করে নেই, যখন গুনাটা কাটবো তখন কিন্তু আমাদের ঘড়িটাও ঘুরে, ঠিক আছে। কিন্তু আমাদের এটা লেফট আর রাইট সাইড আমাদের সুচ আছে বললা, কারণ আমাদের এই ঘড়িটা কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। তো আমাদের দেখুন লিডটা এখন পর্যন্ত আমাদের ঘুরতেছে না, ঠিক আছে। আমাদের লিডটা ঘোরার জন্য আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে একটা লিভার। আশা করি বুঝতে পারছেন। দেখুন আমাদের এখন লিড স্ক্রুটা পরিপূর্ণভাবে ঘুরতেছে। তো লিড স্ক্রুটা পরিপূর্ণভাবে ঘুরতেছে। এখন চলুন আমরা গুনাটা কাটবো। গুনাটা কাটার সময় অবশ্যই চোখ ব্যবহার করবেন বা দাগ দিয়ে নেবেন। সেটা দাগ দিয়ে নিলে আপনাদের সুবিধা হয়। দেখুন আমি এই যে দাগ দিয়ে নিলাম, আমি দাগ দিয়ে নিলাম যেন আমি কতটুকু কপটা দিছি সেই কপ অনুযায়ী আমি দাগ দিয়ে নিলাম। কপ তখন বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন, সেটা হলো আপনাদের আইডিয়া থাকবে, ঠিক আছে। মোটামুটি কাটে নিছি, এখন নাটটা বাধাই করব, দেখবো আসলে হচ্ছে কিনা। দেখুন আমাদের এটা হালকা জাম হচ্ছে, সেজন্য এটা পুরোনায় আরো কপ দেওয়ার লাগবে, ঠিক আছে। ওকে, আমাদের গুনাটা দেখুন কি সুন্দরভাবে দাঁড়াই গেছে, আমাদের নাটটাও হয়ে গেছে। নাটটা অবশ্যই যখন একটা জিনিস থ্রেড করবেন তখন নাটটা ক্লিয়ারেন্স হবে না, নাটটা 100 ভাবে কিবা করতে হবে, আপনাদের একুরেট রাখতে হবে। দেখুন আমার নাটটা কোনো ক্লিয়ারেন্স নাই, কারণ এটা একুরেট রাখতে গেলে অবশ্যই আপনাদেরকে মাপটা আগে জানতে হবে। তাহলে 100 ভাবে কিভাবে কোনটা 10 মিলি, কোনটা 12 মিলি, কোনটা 20 মিলি, সেটা আপনাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই পর্যন্তই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভিডিওটা লম্বা হলো অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখলেন, আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওটা। তো এই পর্যন্তই দোস্ত, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক দিবেন, সবাই পাশে থাকবেন সব সময়। বা আমার যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানার চেষ্টা করবেন, সে আমার যে কোথায় ভুল থাকলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।